২৬ জুন রোজ বুধবার সকাল ১০টায় বন্দরবাজার সংলগ্ন বন্দর প্রেস ক্লাব প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের ব্যবসায়ী মনিরুজ্জামান মনু হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মুরাদপুর এলাকাবাসী সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছেন। এ সময় মনিরুজ্জামান মনুর হত্যাকারীদের বিচার চেয়ে তারা পুলিশকে বিষয়টি একান্তভাবে দেখার জন্য আহ্বান জানান এবং নিহত মনিরুজ্জামান মনু তার পরিবার যেন সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায় এ বিষয়ে পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন এবং বন্দর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন নিহত মনিরুজ্জামান মনুর পরিবার। তারা একসাথে নির্ভরভাবে কুণ্ড থেকে বীজ চুর দুইটা একটা প্রশাসনের কাছে শাসন পাইলেন স্বামীর হত্যার দাবি করছি শেখ হাসিনার কাছে। মানবতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেমন তার বাবা মা সহ পরিবার হারিয়েছেন, তিনি যেন পরিবার হারা রানানো ব্যথা কি আমিও আমার স্বামীকে হারিয়ে দুটি সন্তানকে নিয়ে গভীর সাগরে যেন হাবুডুবু খাচ্ছি, সুখে যেন পাথর হারা হয়ে যাচ্ছি। ঘাতকরা বন্ধুদেরকে যেভাবে হত্যা করেছে সেরকমভাবেই পর্যায়ক্রমে আমার স্বামীর পরিবারকে সবাইকে হত্যা করেছে। এই সন্ত্রাসীদের ভয়ে মনিরুজ্জামান মনু তার নিজ এলাকা মুরাদপুরে বসবাস করে না। তিনি আমাদের সন্তানদের নিয়ে কাপাসিয়া বসবাস করতেন। ঘাতকরা আমার স্বামীকে বাঁচতে দিল না। তারা প্রকাশ্যে আমাদের চোখের সামনে নির্মমভাবে হত্যা করলো। এই সুখ বলতে পারি না। ঘাতকরা শুধু আমার স্বামীকে নয়, আমার শ্বশুর কামাল উদ্দিন এবং আমার শাশুড়ি ফুলমাতি, আমার দুই বাসুর ও নূর ও বাবুল, আমার ননাস নীলুফা সহ আরও অনেককে খুন করেছে। এই ঘাতকদের কি বিচার হবে না? ঘাতকরা আমার স্বামীকে প্রকাশ্য খুন করে এবং আমাদের হুমকি দিচ্ছে। আমরা অনেক ভয়ে আছি। আমি আমার সন্তানকে নিয়ে বেঁচে মৃত্যুদের গ্রেপ্তার ও ফাঁসির ব্যবস্থা যাতে করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের জানাই, ঘাতকরা 2003 সালে আমার স্বামী দুই ভাইকে প্রকাশ্যে খুন করে, যা মামলার নং 32/403। আমার স্বামীর বোন নীলুফা বেগমকে খুন করে যায় মামলার নং 4/10/03। খুনিরা আমাদের পরিবারের সবাইকে খুন করে ক্ষান্ত হননি। তারা মুরাদপুরের আদিপাড়া সুয়েলের বাইকে খুন করেন মামলার নং 8/4/21। আমার সন্তানরা আজ পিতাহারা। আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি করছি, খুনিদের দ্রুত গ্রেপ্তার করুন। আমরা আর পারছি না, আমাদের রক্ষা করুন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর অনুরোধ করছি, আমাদের বাঁচান। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।